একমাত্র বাবা আবু বকরের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, ওর এমন হৃদয়, কোমল হৃদয়ের মানুষ আমার আবু বকর রে মুমিন। যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে বাবা মন্তব্য করলেন, ইহুদির বাবা বড় একজন পাদ্রী চিন্তা করলেন, এত মানুষের একজন উনি নেতা, ওই জায়গার মধ্যে এত মানুষের ইহুদিদের উনি একজন ঠাকুর, ওনার কাছে এখন যাইয়া যদি আমি কিছু বলি তাইলে আমারে তো মেরে ফেলবে, আমারে তো কিছু বলবে। আবু বকর ওই দিকে তাকায় নাই, গিয়া টাস করে আবু বকর তার গালে একটা থাপ্পড় লাগাইয়া দিছে। একটা থাপ্পড় লাগাইয়া দেওয়ার পরে এবার কয় আরো কথা কবি, আবার থাপ্পড় দেব, তুই কি জানোস না আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আর একটা কথা বলবি না। এবার আবু বকর তো বাবা আর হাম এমন একজন কোমল হৃদয়ের মানুষ, আবু বকর এমন একটা দিলওয়ালা মানুষ হইল বেড়া আবু বকর। নবীজি বলেন সবচাইতে কঠিন উগ্র মেজাজের মেজাজ বড় করা হইল আমার ওমর। নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কোন সুবহানাল্লাহ। কয় ওমর হইল সবচাইতে রাগী মেজাজের মানুষ। এবার ইহুদিটা নবীর কিনারায় আইলেন, নবী আমার বইয়ে রইছে, এবার ডাক দিয়ে বলে কয় আমি এই আবু বকরের নামে বিচারটা কার কাছে দিতে পারি? কয় আবু বকরের বিচার তো এই মক্কা নগরীর মধ্যে কেউ করতে পারবে না, করলে একমাত্র করতে পারবে মুহাম্মদ নবী। এ বাবা আবু বকর যখন ছোট্ট মানুষ, কুরাইশ বংশের বাবা হাশিমি গোত্রের, নবী মুহাম্মদ হাশিমি গোত্রের, কুরাইশ বংশের, আবু বকর একই বংশের। এক লগে খেলাধুলা করে, এক লগে হাঁটা চলা করে, এক লগে বন্ধুত্ব। যখন নাকি আবু বকরের বয়স মাত্র 16 বছর, আমার নবীর বয়স 18 বছর। আবু বকর 16 বছর বয়সে সিরিয়া শামে ব্যবসার কাজের জন্য গেলেন। সিরিয়ার ভিতরে আবু বকর অল্প বয়সের একটা ছেলে। এ বাবা যখন সিরিয়ার ভিতরে আবু বকর ব্যবসার জন্য গেলেন, রাতের বেলা আবু বকর ঘুমায় রইছে। ঘুমের মধ্যে মানুষ অচেতন, অর্ধেক মরা। এ বাবা রাত্রবেলা যখন মানুষগুলি ঘুমায়, এই রাত্রবেলা 3টা ভাগ হয়ে যায় ঘুমের ভিতরে। কয়টা ভাগ? জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বাবা তার কিতাবের ভিতরে বর্ণনা করে রে মুমিন, গভীর রাতের বেলা মানুষের 3টা ভাগ হয়ে যায়। 3টা ভাগ ঘুমের ভিতরে। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। কয়টা ভাগ? কষ্ট হয়নি? কয় 1 নাম্বার, এই বাবা সব মানুষগুলি একত্রেই ঘুমায়। কেউ বা মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, এশারের নামাজটা পড়ে কেউ ঘুমাইল। কেউ আবার গল্প গুজব করে, আড্ডা দিয়া ঘুমাইল। কেউ আবার আড্ডা ছাড়া ঘুমাইয়া গেল। কিন্তু এই ঘুমের মধ্যে 3টা ভাগ হইয়া একদল মানুষ আবার ওখান থেকে অসুস্থ হইয়া বড় বড় মেডিকেলে চইলা গেল। ঠিক কিনা বলুন জোরে বলে? একই রাতের মধ্যে আরেক দল মানুষ বাবা ওই জায়গা থেকে দুনিয়ার তরে চিরতরে বিদায় নিয়ে কবরে রওনা করলো। আরেক দল মানুষ এশারের নামাজ পড়ছে, আবার আল্লাহর হুকুমে উইঠা আবার ফজরের নামাজে দাঁড়াইয়া গেছে। এ বাবা ঘুমের মধ্যে মানুষগুলি অর্ধেক মরা রে বাবা। কিন্তু বাবা এই মরার ভিতরে রে মুমিন আল্লাহ পাক
পাকের রহমত ছাড়া মানুষ বাঁচতে পারে না, দয়া ছাড়া মানুষ বাঁচতে পারে না। ঠিক কিনা? বুল জোরে চিল্লায় বলেন। আবু বকর বাবা রাত্রবেলা এবার ঘুমায় রয়েছে, ঘুমের ঘরের মধ্যে আবু বকর স্বপ্নে দেখে, একটা স্বপ্ন দেখে আবু বকর থরথর করে কাঁপতে রইলেন। ইয়ং বয়সের মানুষ, অনেক সময় এমন এমন স্বপ্ন আছে যেগুলি রাত্রবেলা দেখলে কিন্তু ভয় লাগে। কথা কয় না, ঠিক কিনা ভুল? কয় আবু বকর যখন ঘুমায় গেলেন, ঘুমের থেকে বাবা উঠলেন, উঠা থরথর করে আবু বকর কাঁপে। ঘুমের থেকে উঠে আবু বকর বসে রইলেন আর চিন্তা করে কয় গভীর রাত্রে আমি কি স্বপ্ন দেখলাম? এমন একটা স্বপ্ন দেখছি আমি, যেই স্বপ্নটা আমারে থরথর করে কাঁপায়। এবার সকালবেলা আবু বকর একটা লোকের কাছে গিয়া বলে, কয় ভাই, আমার বাড়ি মক্কায়, তবে এই সিরিয়া শামে আসছি আমরা ব্যবসা করার জন্য। তবে তোমাদের এই জায়গার মধ্যে এমন কোন ব্যক্তি আসেনি যে স্বপ্নের ব্যাখ্যা তাবির করতে পারে? যুবক ছেলেরা বলে, আমরা জানি না, আমরা জানি না। বার্ধক্য বয়সে পৌঁছে গেলেন এক লোক তারে ডাক দিয়া বলেন, হে আঙ্কেল, আপনি বলেন কেউ স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেনি, তাইলে আমার একটু বলে দেন। বলে, হ্যাঁ, বিশাল বড় মরুভূমির মধ্যে দেখো একটা সুন্দর একটা, ওই জায়গার মধ্যে একটা আস্তানা আছে, আস্তানা। আর দুই আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাবা তিনি বর্ণনা করেন, ওই জায়গার মধ্যে যখন আবু বকর হাঁটা শুরু করলেন, কয় তুমি গিয়া দেখবা ওই জায়গার মধ্যে, ওই ঘরটার মধ্যে একটা পাদ্রী বসা, যেই পাদ্রীটা তৌরাত কিতাব আর ইনজিল নিয়ে বসে থাকে, উনি ওগুলি তেলাওয়াত করে। যাও যাও। আল্লাহর বান্দাটায় হাঁটতে হাঁটতে ওই জায়গার মধ্যে যখন গেলেন, যখন দাঁড়াইলেন, দাঁড়াইতে দেরি হইছে, পাগড়ি ডাক দিয়া বলে, কয় আবু বকর তুমি আইছো? আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাবা লাকে কা নাম ধরে যখন ডাক দিলেন, আবু বকর মনে মনে চিন্তা করে, হায় রে, জীবনে কোনোদিন আমি পাদ্রী দেখি নাই, পাদ্রীও আমারে দেখে নাই রে মুমিন, জীবনে কোনোদিন দেখে নাই। তিনি আশ্চর্য হয়ে গেলেন, আমার নামটা কিভাবে বলল, নামটা আমার কেমনে জানলো? ভিতরে আমি আসতে পারিনি। কয় জি, তুমি ভিতরে আসো। যখন এবার ভিতরে আল্লাহর বান্দাটা গেলেন, যে যখন দাঁড়াইলেন, এবার বলে, কয় আপনি আবার নামটা কেমনে জানলেন? কয় শোনো, আমি তৌরাত পড়লাম, আমি ইনজিল পড়লাম। তৌরাত এবং ইনজিলের মধ্যে আছে এমন দিন এমন সময় মক্কার একটা যুবক, তার নাম থাকবে আবু বকর, ও আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আসবে। এ বাবা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বাবা তিনি লেখেন, কয় মুমিনের স্বপ্ন বাবা ওহির 40 ভাগের 1 ভাগ। এ মুমিন, আবু বকর মুসলমান হয় না, মাত্র 16 বছর বয়সে মুমিন। এবার পাদ্রী ডাক দিয়া জিজ্ঞাসা করে, আবু বকর, তবে তোমার একটা, তুমি যে স্বপ্ন দেখছো, কি স্বপ্ন দেখছো তুমি বলো বলো। কয় আমি স্বপ্নে দেখলাম আকাশে একটা চন্দ্র, যেই চন্দ্রটা উঠছে একেবারে আলো হয়ে গেছে, পৃথিবীটা সব আলোকিত করে ফেলছে।
কয় 2 নম্বরে দেখলাম এই চন্দ্রটা টুকরা 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 হইয়া এই মক্কা নগরীর প্রায় ঘরের মধ্যে গিয়া ঢুকছে। মাঝে মধ্যে 2-1টা ঘর মাত্র বাকি আছে। আবার দেখলাম এই চন্দ্রটা একেবারে এক হয়ে গেছে। এক হয়ে দেখলাম আবার আমার ঘরের মধ্যে পুরাটা ঢুকছে। স্বপ্নের কথা বলার পরে এবার পাদ্রী ডাক দেয়া বলে, হে আবু বকর, তবে তোমার স্বপ্নটা আমি পাইলাম, তবে এটার ব্যাখ্যা যদি দেই তুমি এটার ওয়েটার ওজন তুমি সহ্য করতে পারবে না। আবু বকর চিৎকার মেরে বলে, রে পাদ্রী রে, এ পাদ্রী ভাই, আমি এমন একটা সুঠাম দেহের অধিকারী, আমি একটা যুবক। মক্কা নগরীতে আমাদের উপরে কেউ কথা বলতে পারে না। খানায় কাবা বাইতুল্লাহ আমাদের অধীনে, সব দায়িত্ব আমাদের, আমাদের ক্ষমতা আছে, আমার শক্তি আছে। কিন্তু না না, আপনি বলেন বলেন। কয় বলেন, কষ্ট হয় আপনাদের? কয় বলেন আপনি, আমি এটার ওয়েট সহ্য করতে পারি। কয় যদি আমি বলি তাইলে তুমি সহ্য করতে পারবানি? কয় জি। কয় তাইলে তুমি শোনো, তোমারে 1 নম্বরে আমি বলি, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো অল্প কয়েক বছর পরেই তোমাদের বংশের মধ্যে থেকে একজন আখিরি জামানার নবী আসবে। ওই নবীর নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আব্দুল্লাহ এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে চমকে গেল রে মুবিন। তিনি বলেন, তাইলে আমার দোস্ত যে আমার সাথে একাত্রে লেখা, আমার সাথে একাত্রে খেলাধুলা করে, আর একটু মিক্সার কমান। তখন এবার বলে, কয় তাইলে ওই মুহাম্মদ কি তাইলে নবী হবেনি? মনে মনে বাবা বলতেছে, কিন্তু কারোর কাছে প্রকাশ করে না। কয় 1 নম্বরে ব্যাখ্যা তোমারে দিলাম, 2 নম্বর ব্যাখ্যা হলো তুমি কি জানো? কয় ওই নবী নবুয়তি পাওয়ার পরে তুমি কালেমা পড়ে মুসলমান হবা, হওয়ার পরে ওই নবী তোমারে 1 নম্বর খলিফা বানাইবে। শুধু তাই নয়, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো ওই নবী মক্কা নগরীতে থাকতে দেবে না, তার বংশের লোকেরা হিজরত করে তোমারে নিয়ে মদিনার দিকে রওনা করবে। নবী যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে রে আবু বকর, ওই দিনকা নবীর চেয়ারের ভিতরে তোমারে খলিফা বানাইয়া নবী বসাইয়া দিয়া যাবে। তখন আবু বকর মনে মনে চিন্তা করে, তাই নাকি আমি মুসলমান হব? আমার বাপ দাদার ধর্ম তাইলে থাকবে না। এই বাবা এই কথা বলার পরে এবার আবু বকর চলে গেলেন। আবু বকর গিয়া বাবা এবার মনে মনে চিন্তা করে, হায় রে আমি কেমন স্বপ্ন দেখলাম। তবে কারোর কাছে দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, কারোর কাছে স্বপ্নের ব্যাখ্যাটা আর বলে না। মক্কা নগরীতে আসছে, আসার পরে বাবা মার কাছে বলে না, বাবার কাছে বলে না, কারোর কাছে বলে না, কারোর কাছে যায় না। নবীর সাথে একাত্রে হাঁটা চলা করে আর ফলো করে নবী কেমনে হাঁটে রে মুমিন। এখন পর্যন্ত আমার নবীর আল্লাহ নবুয়তি দেয় নাই। 40 বছর বয়স হইলে না নবুয়তি দিবে, এর আগে তো নবুয়তি দেয় নাই। কোন কথাই বাবা বলে না, এবার হাঁটা চলা করে, এবার কথাবার্তা বলে। কয় পাদ্রী যা যা বলে তা তা শুধু নজর রাখে আর দেখে কেমনে মুহাম্মদ হাঁটে।
কয় আমি চিন্তা করে আবু বকর বাবা এবার দেখতে আছে, কয় যেইভাবে বলছে এইভাবে মোহাম্মদ কি এইটাই হবে, কিন্তু দেখতেছে ঠিকই মোহাম্মদ এইটাই হবে। এ বাবা কারণ হইছে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত আপনার আমার নবীর যত ইলম দান করছে তা বাবা আদমরে দেয় নাই, এ বাবা নূহ নবীরে দেয় নাই, ঈসা নবীরে দেয় নাই, ইব্রাহিম খলিলুল্লাহরে দেয় নাই, ইসমাইল জবিউল্লাহরে দেয় নাই, দাউদ নবীরে দেয় নাই, এ বাবা মূসা নবীরে দেয় নাই, ঈসা নবীরে দেয় নাই। আপনার আমার নবীরে আল্লাহ আউয়াল এবং আখিরের ইলম দান করেছে। قال النبي صلى الله عليه وسلم أوتيت علم الأولين والآخرين المبين আপনারা মান নবীরে আল্লাহ তাআলা এত ইলম দান করছেন, এত ইলম দান করছেন, এত ইলম দান করার পরে ওরে মুমিন তারপরেও কাফের আর মুশরিকরা নবীরে বলে পাগল, ঠিক কিনা ভুল জোরে চিল্লায় বলেন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এত ইলম দেওয়ার পরেও তারপরেও নবীরে পাগল করে। নবীরে কি কয়? কয় নবী পাগল, কিন্তু বলি আপনাদের কাছে আমার নবী পাগল নেই, জোরে কোন আমার নবী পাগল নেই। আল্লাহ তাআলা বলে মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, কয় নবী গো আপনি পাগল না, নবী আপনি পাগল না, আপনি নিয়ামত আলা নবী, আপনি বরকত আলা নবী। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী হলেন বাবা রহমাতাল লিল আলামিন। বাবা শুধু আপনার আমার জন্য আমার নবী রহমত নয় রে মুমিন, খ্রিস্টানের জন্য নবী রহমত, ইহুদিদের জন্য নবী রহমত, মুসলমানের জন্য নবী রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, সারা মাখলুকাতের জন্য রহমত, ঠিক কিনা ভুল জোরে চিল্লায় বলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীর মধ্যে আমার নবীর চাইতে আখলাকওয়ালা আর কোন মানুষ আছে, চরিত্রওয়ালা আছে? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেই নবীর আল্লাহ এমন আখলাক দিছে, এমন চরিত্র দিছে, যেই নবীর আখলাক আর চরিত্র দেখে দেখে হাজার হাজার বিধর্মীরা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে, খালি আখলাক আর চরিত্র দেখে। মাইকেল হেইজ উনি একটা বই লেখছে, 100 মনীষীর জীবনী লেখছে। কয়শো মনীষী? ওই মনীষীদের ভিতরে হিন্দু, খ্রিস্টান, ব্রাহ্মণ, ঠাকুর, ভট্টাচার্য, মুসলমান, ওলি, পীর, বুজুর্গ এদের জীবনী লেখছে। লেখা হিন্দু মানুষ কিন্তু সর্বপ্রথম শুরুতে নাম দিছে আপনার আমার নবীর নাম, সুবহানাল্লাহ। উনি কি খ্রিস্টান, নাম দিছে কার নাম? নবীর নাম। জিজ্ঞাসা করে, কয় এই তুমি খ্রিস্টান মানুষ, নবীর নাম আগে দিছে কেন? মুসলমানের ধর্মের, তোমার খ্রিস্টান ধর্মের তুমি এগো পাদ্রী গো দিবে না? বা হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ, ঠাকুর, ভট্টাচার্য এদের নাম দেবা চ্যাটার্জি, ব্যানার্জি। কয় শোনো, আমি যাচাই বাছাই করে দেখলাম এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব, আখলাকালা, চরিত্রওয়ালা থাকলে একমাত্র আছে মুহাম্মদ নবী। এই কারণে তার নাম সবার উপরে দিছে। কয় তাই তুমি মুসলমান হও না কেন? কয় এই জন্য মুসলমান হই না। কয় নবীর আখলাক দেইখা নবীর নাম 1 নম্বরে দিছি। বর্তমানে নবীর উম্মতের আখলাক দেখলে মুসলমান হইতে মন চায় না। এ বাবা নবীর আখলাক কত দামি, নবীর বাবা আখলাক চরিত্র বাবা কত দাম।
নবীর বয়স আস্তে আস্তে আবু বকরের বয়স আস্তে আস্তে বাড়ি হয়, নবীর বয়স আস্তে আস্তে বাড়ি হইতেছে রে মুমিন। হইতে হইতে বাবা আবু বকরের বয়স এবার চলে গেল 38-এর কোড়ায়। নবীর বয়স কয় বছর জোরে কম? নবীর বয়স বাড়ায় এবার 40। 16 বছর আর 18 বছরে দিক দিয়া 38 আর হইল 40। নবীর বয়স যখন 40-এর কোড়ায় চলে গেল, নবী এবং হেরা পর্বতের গুহায় চলে গেছেন। হেরা পর্বতের গুহায় আমার নবী গিয়া বাবা ওই জায়গার ভিতরে বাবা ধ্যানে বসে গেলেন। এই দিক দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত বলে, এ জিবরাইল, জিবরাইল রে জিবরাইল, আমার দোস্ত আমার হাবিব হেরা পর্বতের গুহার ভিতরে ঢুকছে, জলদি করে যাও যাও আমার দোস্তের কিনারায় তুমি চলে যাও, কারণ আমার দোস্ত ওই জায়গার ভিতরে ঢুকছে। আমার দোস্তের বয়স হয়ে গেছে, এখন আর আমার দোস্তের একা একা রাখবো না, আমার দোস্তের সিনাটা খালি রাখতে চাই না, আমার দোস্তের সিনার মধ্যে আসমানি এলেম ঢুকাইয়া দিতে চাই। আল্লাহু আকবার জোরে বলেন। এ বাবা জিবরাইল আমিন এবার আল্লাহর নবীর কিনারায় গেলেন, যায়া আপনার আমার নবীরে বললেন ইকরা। নবী বলেন মা আনা বেকারিন, আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা, কয় আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা, আমি পড়তে জানি না। এবার আল্লাহ তাআলা বলে, কয় জিবরাইল আমার দোস্ত আমার হাবিবরে তুমি পাজা কুরা ধইরা সিনার মধ্যে একটা দইরা সাপ লাগাইয়া দাও। সাপ লাগাইয়া আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত আমার দোস্তের সিনার মধ্যে একটা ব্লুটুথ চালু করে দিমু, তোমার মধ্যে আরেকটা ব্লুটুথ চালু করে দিমু। দুই ব্লুটুথের মাধ্যমে তোমার সিনার এলে পুরাপুরি আমার দোস্তের সিনার মধ্যে ঢুকাইয়া দিমু। এ বাবা যখন ধরলেন, ধরার পরে বাবা এবার যখন সিনার মধ্যে একটা চাপ দিলেন রে বাবা, এ বাবা এই দুনিয়ার ভিতরে বাবা উদাহরণ একটা টাপ বাটন মোবাইল, এই মোবাইলের মধ্যে একটা ব্লুটুথ, আর একটা মোবাইলের মধ্যে ব্লুটুথ দিয়ে একটা মোবাইল থেকে আর একটা মোবাইলে নেওয়া যায় কি যায় না? জোরে চিল্লা বলেন। এরে মুমিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইলের সিনা থেকে বাবা এবার মুহাম্মদ নবীর সিনার মধ্যে ঢুকায় দিছে কে? জোরে বলেন কে? কষ্ট হয়নি আপনাদের? কয় এটা ঢুকাইয়া দিতে পারে একমাত্র আমার আল্লাহ, দুনিয়ার বাবার কেউ পারে না। ঠিক কিনা বলি? জোরে চিল্লা বলেন। আল্লাহ যদি চায় সব পারে, আমার আল্লাহ চাইলে এমন কোনো কিছু নাই পারে না। আহা, এই বাবা এবার যখন নবীরে বললেন কয় ইকরা, নবী বলেন এবার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এ বাবা বারবার আমার নবী যখন এই আয়াত বাবা তেলাওয়াত করা শুরু করে দিলেন, এবার এক একটা আয়াত বাবা আবার বলে আমার নবী বাবা বারবার এক একটা আয়াত তেলাওয়াত করে রে মুমিন, বারবার তেলাওয়াত করে। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, রে জিবরাইল, আমার দোস্ত আমার হাবিবরে তাড়াহুড়া করে কেন করে তুমি গিয়া বলো, বলো তাড়াহুড়া করার কোনো দরকার নাই, প্রয়োজন নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ইন্না আলাইনা জাম্মাহু ওয়া কুরআনা। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জিবরাইল তুমি আমার দোস্তকে বলে দাও তাড়াহুড়া করে পড়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত আমার দোস্ত আমার হাবিবের সিনার মধ্যে জমা করে দিব আমি আল্লাহ। নবীজিকে বলে, নবী আপনি তাড়াহুড়া করে কেন পড়েন? কয় বাবা আদম রে সৈফায় আদম দান করলো, ওটা বান্ডিল আকারে বই আকারে, ওটা হারাইয়া যায় নাই, ওটা কেউ নিয়ে যায় নাই।
নূহ নবীরে আল্লাহ তাআলা সইফায় নূহ দান করছে, তা হারাইয়া যায় না বালডিল আকারে বই আকারে। এক একটা সইফা এক একটা কিতাব এমন ভাবে নাজিল করলেন এটা হারাইয়া যায় নাই। আর আমারে আল্লাহ তাআলা থোড়া থোড়া সা নাজিল হুয়া অল্প অল্প করে নাজিল করেছেন এক একটা আয়াত। যদি আমি বারবার তেলাওয়াত করে মুখস্থ করে না নেই, তাইলে হয়তোবা একটা যদি আমার কাছ থেকে ছুইটা যায়, তাইলে আমার উম্মতরা তো এইটা থেকে মাহরুম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার উম্মতরা মাহরুম হয়ে যাবে। এই জন্য আমি তো এই আয়াত বারবার তেলাওয়াত করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, না না এ আমার দোস্ত হাবিব, চিন্তার কোনো কারণ নাই। এ দোস্ত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ দোস্ত আমার হাবিব, এই কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, তবে কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি কোনো কারোর হাতে দেই নাই, কোনো মৌলবী মাওলানার হাতে দেই নাই, কোনো পীরের হাতে দেই নাই, কোনো দুনিয়ার নবী রাসূলদের হাতে দেই নাই। এটা হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ নিয়ে নিয়েছি। তাড়াহুড়ো করে পড়বে কে বলে? আল্লাহ। কষ্ট হচ্ছে বাজান, যদি আল্লাহ বাঁচায়। শোনে, মানুষ তো ওলামায়ে কেরামরা আপনাদেরকে যে বলে, আপনাদেরকে যে বারবার বলে বাবা এই তরিকা চলেন, এমনে চলেন, এমনে চলেন, আপনারা তো রাগ করেন। কিন্তু শোনেন, সব জিনিসেরই একটা ভাব আছে, কায়দা আছে চলার, কাজের একটা সৌন্দর্য আছে। যে কাজটা করতে গেলে সুন্দর হয় ওইভাবেই কাজটা করতে হয়, তাই না? ঠিক কিনা বল, জোরে বলুন। যেরকম এক লোক যাইব হজে, ওই যাইব, শুনতেছেন তো খেয়াল করে না? কষ্ট হচ্ছে? আমার মনে হয় একটু জিকির দিয়ে দিয়ে একটু যদি সামনে আগাইতেন তাহলে একটু ভালো হইতো। এই ফাঁকা ফোকা জায়গা জোগাইগুলি মাইরে মুড়ে বসে দেখা যায় যেমন লুডু খেলতে বইছে, টাস খেলতে বইছে, জুয়া খেলাইতে বইছে, এই ভালো দেখা যায়। একটু আগে আগে মোহাব্বত। লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ মোহাব্বতে ওই কিছু আছে, এই লড়াচড়া পর্যন্ত আগাইব না, খালি লড়াচড়া করে। হ্যাঁ মোহাব্বতে মোহাব্বতে সবাই আগাইবে, সবাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু কষ্ট দিলাম না মুরব্বীরা? হ্যাঁ, এখন সাধারণ এক মুরব্বী হজে যাইব, কই যাইব? হজে রওনা করছে। এখন সবাই বইছে, উনি গাড়িতে সিট পায় নাই। উনি গাড়িতে কি পায় নাই? সিট পায় না। এখন উনি বইব কই? এরকম খেরখারা হ্যাংলা পাতলা বাতাসে লাড়া দিলে ঘুরে যায়। আর ওনার পাশে একজন ব্রাহ্মণ ঠাকুর, উনি বইছে এই জায়গার মধ্যে, খুব স্বাস্থ্য সুস্থ ভালো, এই দেহ মোটা তাজা একবারে, কথা বুঝছেন? ওইভাবে মোটা তাজা বইছে। এখন কয় ভাই কই যান? কয় হজে যাই। কয় হজ করতে যাবেন? কয় তবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে ব্রাহ্মণ, ওরা কিন্তু আবার ধর্মের প্রতি আবার খুব করে। কথা ভাই আমি সিট পাইলাম, আমি বসতে জায়গা পান না, তাইলে আমি আমার কোলে বহে। কইবা হ্যাঁ কোলে বহে। উনি চিন্তা করছে কত গুণার দাঁড়াই থাকে, বুড়া মানুষ না, মাজা দৌড়ে গেছে, যাক একটু বই। তো ওনার কোলে বইছে মতন দেখে ফোমের মতন খুব নরম, ভালো উঠে, খুব মজা করে বইছে।
হ্যাঁ, খুব মজা করে বইছে বেচারায় বারবার। বুড়া মানুষ, উনি আবার একটু জুয়ান যান। এখন বসার পরে রাস্তার কন্ডিশন আর বেশি ভালো না, রাস্তা খালি ওই ঝাঁকি ঝুঁকি লাগে, আর ওনার খালি ঝাঁকি খায়, আর ওনার দ্বারা খুব আরাম লাগে, ফোমের মতন নরম, খুব আরামের সহিত বইয়ে রয়েছে। এখন আল্লাহ নাম লইয়া উনি এখন আরামে ঝাঁকি খায়, আর কয় কি জানেন, ইল্লাল্লাহ মক্কায় যায়। কি কয়? জিকির দেয়। কি দেয়? ইল্লাল্লাহ মক্কায় যায়। হিন্দু ব্রাহ্মণ কয় হরি কৃষ্ণ কষ্ট পাই, ইল্লাল্লাহ মক্কায় যায়, হরি কৃষ্ণ কষ্ট পাই। কই কিও ভাই, তুই এইটা কি কস? কয় এটা জিকির দেই। কয় তুই কি কস? কয় আমি এইটা আমাকে হরি কৃষ্ণর জিকির দেই, তবে এক দিলে দুই বক মারলাম, বেতাও পাই আবার জিকিরও করলাম। বেচারা চিন্তা করে, কয় যখন কোলে বয়াইছি এখন তো উঠতেও কইতে পারে না, কারণ বেচারার আস্তে আস্তে একে উড়াই দিছে, বেচারা উঠটা হজে গেছে। তা আমাদের কিছু মানুষ আছে যারা ওয়াজ মাহফিলে আসে, বুঝছেন, উঠবে 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 ভাব ভাব করে, উঠতে জামুকি যমুনা জামুকি যমুনা ফুট করে উঠতে যায়। কি আবার কিছু লোক আছে চিন্তা করে ঘুরে গেড়ে কণ্ঠ যদি ভালো হয়, ভালো টান টন দেয়, ভালো ওয়াজটা হয়, তাহলে একটু বমু বমু বম বমু করে ভাত করে বইয়া যায়, অয়ার অয়ার। কি এরম আছে না নাই? আচ্ছা বলেন তো, বিশাল বড় বড় আলেম যাদের দুলার সমতুল্য আমি কুতুবপুরি না, বুখারী পড়ায়, নাসাই পড়ায়, তিরমিজি পড়ায়, এবার হেদা আউয়াল পড়ায়, কাঞ্জুদ্দাকারী পড়ায়, বড় বড় কিতাব পড়ায়, কিন্তু এরা কথা বলে সুর নাই সার নাই, যার কারণে কয় ওয়াজ ভালো ঠায় না। আর এলেম নাই কালাম নাই, ওয়াজ কালে সুর দিয়ে কঠিন ভাইরি ওয়াজ করে ফাটাই লাইছে রে। এরকম না, কণ্ঠ শোনার জন্য আসবেন না, এখলাসের ন্যায়তে আসবেন। যদি এখলাসের সাথে আপনি একটা হাফসি কালা গোলামও যদি কণ্ঠ থাকার না থাক কথা বলতে থাকে, দিলের কান দিয়ে আপনি শুনতে থাকেন, হেদায়েতের মালা পরাইয়া আল্লাহ বাড়ি ফিরাইয়া দেবে। নবী আমার এই বাবা হেরা পর্বতের গুহার ভিতরে নবী আমার বারবার বাবা এক একটা আয়াত তেলাওয়াত করে। লম্বা ঘটনা বাবা, আমি ওই দিকে বলতে চাই না। নবী আমার তেলাওয়াত করে বাবা, এক একটা আয়াত বারবার তেলাওয়াত করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জাম্মাহু ওয়া কুরআনা। বারবার করে নবী আপনার তেলাওয়াত করার কোনো প্রয়োজন নাই, দরকার নাই, তবে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, আমি আল্লাহ এটা হেফাজতের জিম্মাদার, আমি আল্লাহর হাতে আমি আল্লাহ নিয়ে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার নবী আমার বাবা যখন কোরআন নাজিল হইছে বাবা, তখন আমার নবীর শরীরে জ্বর আইসা গেছে। এ বাবা বড় লম্বা ইতিহাস বাবা। নবী বের হয়ে চলে আসলেন, আবু বকরের সাথে নবীর সাথে এবার সাক্ষাৎ হওয়ার পরে বাবা এবার আবু বকরকে আল্লাহ নবী ডাইকা কয়, আবু বকর আমারে আমার মাওলায় নবুয়তি দান করছে। আবু বকর সেই বাবা 16 বছর বয়সে সিরিয়া শামের ভিতরে যেই বাবা স্বপ্নটা দেখলেন, এবার তার ভিতর থেকে বাবা ওটা চলে আসছে। আবু বকর মনে মনে চিন্তা করে, হায় রে সিরিয়া শামের ভিতরে গভীর রাত, গভীর রাতের বেলা ঘুমাইলাম, ঘুমের ঘরের ভিতরে আমি একটা স্বপ্ন দেখতে পাইলাম, তবে এই স্বপ্নটা মনে হয় বাস্তব হইতেছে। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পাদ্রী আমারে ডাক দিয়া কয়, আবু বকর কয় তুমি যে স্বপ্ন দেখছো, তবে স্বপ্নটা তোমার বাস্তবায়ন হবে এখন না। কয় কখন হবে? কয় সামনে বছরের পর বছর যাবে, দিনের পর দিন যাবে, রাতের পর রাত যাবে।
এই বাবা আবু বকর মক্কা নগরীতে কত বন্ধু বান্ধবের লগে খেলাধুলা করছে, কিন্তু কেমনে মুহাম্মদ পাও বাড়াইছে, কেমনে মুহাম্মদ বইছে, কেমনে মুহাম্মদ খাইছে, কেমনে মুহাম্মদ হাঁটা চলা করছে, সব আবু বকর তাকায়া তাকায়া দেখছে, তবে মনের জ্বালা আর কারোর কাছে ব্যক্ত করে নাই। একদিন আবু বকরের এক বন্ধু ডাক দেয়া বলে, এ আবু বকর, তুমি সব সময়ের জন্য দেখে তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হাঁটে, তার পিছনে পিছনে হাঁটো, আর তুমি তাকায়া তাকায়া দেখো, কি ব্যাপার কি ব্যাপার, তুমি বলো বলো। আবু বকর ডাক দেয়া বলে, রে দোস্ত আমার, তোমারে বলি, এই যে আমার বালক বয়সের আমার বন্ধু মুহাম্মদ, আরে আমি তাকায়া তাকায়া দেখি, তবে আমি এর ভিতরে একটা এমন একটা পাওয়ার দেখতেছি, এমন একটা গুণ দেখতেছি, যেই গুণটা আমি কোন মক্কা নগরীর কোন বাচ্চাদের ভিতরে দেখি না। একদিন এক ইহুদি আবু জেহেল একটা ঘোড়া ক্রয় করেছে। এই ঘোড়াটা ক্রয় করে এনে টাকা দেয় নাই। ইহুদি টাকা চাইতে 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 আবু জাহেলের কাছে ফেল হয়ে গেছে। কত নেতাগো বলছে আমার টাকাটা তুইলা দাও, আমার টাকাটা তুইলা দাও, কারোর কথায় আবু জাহেল মানে না। নবীজি এক কোনারে বয়ে রয়েছে, ইহুদিরে কয়, হ্যাঁ মক্কার লিডাররা কয়, ওই যে কোনারে বয়ে রয়েছে দেখছো একটা যুবক, ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় ওনার কাছে যায় কও উনি টাকা তুইলা দিতে দিতে, কয় যাও যায়, কয় আপনার নাম মুহাম্মদ, কয় জি, কয় আমি আবু জাহেলের কাছে করা টাকা পাই, আমার উট নিচে কত বছর হয়ে গেল টাকাটা দেয় না, কয় তোমারে আমার কাছে আইতে কইছে কি, কয় মক্কার লিডাররা আমের দ্বারে কইলে বলে পামু, কয় তাই চলো। সুবহানাল্লাহ। দরজার সামনে গিয়া ডাক দিছে, ডাক দেওয়ার পর আবু জেহেল বের হইছে, কয় ভাতিজা দিতেছি দিতেছি দিতেছি। সুবহানাল্লাহ। এদিক দিয়ে আবার আবু জাহেলের গুপ্তচর কিছু যাইয়া মক্কার লিডার কাছে গিয়ে লাগাই দিছে, কয় শোন শোন কি, কয় আবু জাহেল কিন্তু মুহাম্মাদের দলের মধ্যে অর্ধেক গেছে গা। কয় কেমনে গেছে গারে, কয় হ্যাঁ আমরা সব লিডাররা মিললে কইলাম যে উডের টাকাটা দিয়ে দাও, উনি উডের টাকা দেয় নাই, আর মুহাম্মদ যাইয়া কইছে, ধমক দিছে, দিয়ে দিছে। ভিতরে ভিতরে মুহাম্মাদের লাগে মিললে গেছে গা, চাচা বাইস্তায় যাই দাও গা। আবু জাহেলের ডাকছে গভীর রাত্রে, ডাইকা সব লিডাররা বের কয়, এই হাসাই কি মিল্লা গেছো গা মুহাম্মাদের লাগে, কয় আরে না, কয় তা আমরা কইলাম দিলা না, কয় যখন গিয়া মুহাম্মদ ওই খানায় কাবা বাইতুল্লাহর কসম করে বলতেছি, যখন নাকি মুহাম্মদ গিয়া আমাকে ডাক দিছেন, তখন আমি তার চেহারার দিকে তাকায় দেখলাম পিছনে বিকট দুইটা অদ্ভুত পাওয়ার অজাগার সাপ আমার দিকে হা করে রইছে। মুহাম্মদ বলার সাথে সাথে ভয়ের কারণে আমি টাকা দিয়ে দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি পৃথিবীতে আসার আগে নবীর মুজিজা শুরু হয়ে গেছে। মুজিজা শুরু হয়ে গেছে পৃথিবীতে আসার আগে। যখন নবীজি তার মার গর্ভে ছিলেন, তখন মা আমেনা যদি কোনো কাঁটার উপরে পাড়া দিতেন, ওই কাঁটাটা আল্লাহ ফুলে পরিণত করে দিতেন। কোন পাথরের উপরে পাড়া দিলে পাথরটা ফোমের মতো নরম হয়ে যেত। মুহাম্মদ নবীর পেটের মধ্যে লইয়া যখন কূপে পানি আনতে যাইতেন আমেনা, কূপের কিনারায় গেলে সমস্ত মানুষ বালতি দ্বারা কূপ থেকে পানি উঠাতে হতো, আর মুহাম্মদ নবী কূপের কিনারায় গেলে ওই কূপের মুখ বরাবর পানি আল্লাহ উঠাইয়া দিতেন। মুহাম্মদ নবী এ বাবা বেরিয়ে আইসা এবার বলে, কয় আবু বকর শোন শোন, আমার আল্লাহ নবুয়তি দান করলেন। আবু বকর এবার বাবা তার মনে মনে, হেই বাবা, সেই 16 বছর বয়সের বাবা সিরিয়া শামের ইতিহাস তার মনে পড়ে গেলেন। আবু বকর মনে মনে চিন্তা করে আর বলে, হায় রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা বলেছেন, তাইলে এই সেই মুহাম্মাদেরই হবে।
এবার আবু বকর ডাক দিয়া বলে কয় মুহাম্মদ, তবে আপনার যে এবার আপনি করে বলে কয় আপনার যে আল্লাহ নবুয়তে দান করছে নবুয়তের দলিল আসেনি। এবার নবী আমার একটা মুস্কি হাসি দিয়া আমার নবী বলে কয় আবু বকর, তুমি যদি আমার কাছে স্বপ্নের তুমি যদি আমার কাছে নবুয়তের দলিলের কথা বলো, আমার নবুয়তের দলিল তোমার 16 বছর বয়সেই দিয়া দিছে। আর রুইয়াল্লাতি রাআইতা বিশাম, হেরে আবু বকর তোমারে আমি নবী বলি, আর রুইয়াল্লাতি রাআইতা বিশাম, আবু বকর শামের ভিতরে যে তুমি রাত্রিবেলা ঘুমের ভিতরে স্বপ্ন দেখছো রে আবু বকর, ওই সিরিয়া শামের ওটাই হলো আমি নবুয়তে তোমার কাছে 1 নাম্বার দলিল। এবার আবু বকর আল্লাহর নবীর চেহারার দিকে একবার তাকায়, আসমানের দিকে তাকায়, এবার তাকায়া তাকায়া আবু বকর বলে কয় হ্যাঁ নবী মুহাম্মদ, আমি যে স্বপ্ন দেখেছি যেটা আমি দেখলাম সেটা বাস্তবায়ন এখন আপনার চেহারার ভিতরে আমি পাইলাম। সেটা আমি পাইছি। কয় পাদ্রী যা যা বলছে তা তা আমি এখন আপনার ভিতরে আমি দেখতে পাইলাম। কয় তাইলে তুমি আর বাকি দাঁড়ায় রইছো কেন, তাইলে তুমি মুসলমান হইয়া যাও। আবু বকর বাবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ বাবা আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এ বাবা কিছুদিন পরে যখন নবুয়তির বাবা আল্লাহর নবী শুধু বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, রে মুমিন, নবী এতদিন ভালো ছিল, 40 বছরের আগে নবীর কোনো দোষ নাই, নবীর সব হইল গুণ আর গুণ আর গুণ আর গুণ, নবী সব চাইতে ভালো, নবী সব চাইতে ভালো। এখন যখন নবী হক কথা কয় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবার নবী সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ নবী করবে, হকের পক্ষে নবী কথা বলবে। এবার নবী শব্দ ঠিক কিনা বল, জোরে চিল্লায়া বলেন। এবার বিপদ, আগে বিপদ আসছিল নি? 40 বছর আগে বিপদ আসছিল? কয় বিপদ নাই। কয় মিষ্টি মিষ্টি দাওয়াত দিয়া মৌলবীগো খাওয়ায়, মৌলবীরা বড় আরাম কইরা খায়। কয় খাইতে 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 গত কিছুদিন আগে বাবা একটা বয়ান শুনলাম, একটা কিতাবের মধ্যে ছোট্ট একটা শরীফের মধ্যে ছোট্ট একটা ঘটনা পড়লাম। কয় একজন আল্লাহর বান্দায় বইয়া বইয়া খালি আল্লাহর জিকির করে আর জিকির করে। যেরকম কিছু চরমরায় মুরিদ আছে, উজানির মুরিদ আছে, সরসিনার কিছু মুরিদ আছে, বৈশা বৈশা কিন্তু খালি মাওলার জিকির করে সকাল সন্ধ্যা, আছে না? না এরকম। আবার কিছু তবলিগের সাথী আছে, এরা বৈশা বৈশা খালি তাসবিহ পড়ে, জোরে জোরে না, আস্তে আস্তে তাসবিহ পড়ে। তো ওরকম এক ব্যক্তি শুধু বৈশা বৈশা মাওলার জিকির করতেছে। তখন বলো কায় তুমি জোরে জোরে জিকির করা পাইছো ভাইয়া? বেয়াদব সাদব, জোরে জোরে জিকির করা পাইছো? তখন কয় হুজুর এদিকে আন। কয় কি? আমি জানেন তো এই এলাকার মধ্যে আমি প্রভাবশালী একজন ধনাঢ্য ব্যক্তি, কহ আর আমি এই এলাকার মধ্যে সবচাইতে একটা ধামাবাস একটা গায়ক, আমি সেরিয়েই না নাচাইতাম। আমার বাড়ি আমার 5-7 জন দাওয়াত দিয়ে খাওয়াইছিনি, খাওয়াইছি, টাহা দিছিলাম, টাহা নিছিলেন, কয় তাইলে সেই সময় কোনোদিন তো আমার কন্যা এই তুমি গান বাজনা দাও, এটা হারাম, এটা করা যাবে না, এগুলি খারাপ, এগুলি করবা না কোনো সময়, তা তো কোনোদিন কন্যায় টেহারা পকেটে করে লইয়া খাইয়া আমনে গেছেন গা। আর এখন আমি অমুক দরবারে যাইয়া পীরের কাছে গিয়া এখন আমি মাওলার জিকির করি, এখন তোমার শরীরের মধ্যে জ্বলে না? যদি জ্বলে এককালে একটা কোপ দিয়া কল্লাটারে 2 খণ্ড করে আলামো, তোমার আর রাখবো না, ঠিক কিনা বলতে বলে? আগে কিছু কও না, এখন কও কা, এখন জ্বলে। কয় নবী এতদিন খুব ভালো আছিল,
এখন নবী এই যে দাওয়াত দিতেছে, এখন আর ভালো না। এবার বাবা নবীরে কয় মোহাম্মদ নষ্ট হইয়া গেছে, মোহাম্মদ নষ্ট হইয়া গেছে, নাউজুবিল্লাহ। মুহাম্মদ একটা পাগল, পাগল কয়েকদিন হইছে, 2 দিন 3 দিন হইছে মুহাম্মদ পাগল হইয়া গেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। কয় কেমনে পাগল হইছে, কয় কেমনে পাগল হইছে, কয় ও বলে নবী হইছে। মক্কা নগরীর মধ্যে ধনাঢ্য ব্যক্তির কোনো অভাব নাই, শিল্পপতি কোটিপতি, এত বড় দানশীল, এত বড় 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 লিডার। এই লিডারের খানায় কাবার মালিক নবী বানায় নাই, বানাইছে এতিম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে। কয়টা কেমনে বানাইতে পারি, ও পাগল হয়ে গেছে। কয় যখন নাকি আমার নবী বাবা নবুয়তি পাইলেন, আবার পরে এবার করুণ সুরে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে। আবু জাহেল, উতবা, সাইবা যত আছে সবাই বলে কয় না না কেউ যাবি না। শোন শোন, ওই জায়গার মধ্যে একটা পাগল বইয়া বইয়া কবিতা পড়ে, ওই জায়গায় তোরা কেউ যাবি না, যাবি না, খবরদার তোরা ওই জায়গায় কেউ যাস না, যাস না। যতই বাধা দেয় ততই বেশি মানুষ যায়। আচ্ছা, কেউ যদি বলে এই ফরকাবাদ বাজারের ওখানে একটা পাগল আইছে, তোরা বুঝি কেউ যাস, তাহলে ও কি যাইতে নিষেধ করলো না আরো স্লোগান দিল? কি ও আরো চাহিদা বাড়াই দিল না? কেউ জানতো না, যাইতো না। এখন ও খুঁজে কয় কি একটা পাগল দেখেছি যে আদা ল্যাংটা হইয়া সিকেল লিয়া নাচে আর হুকুর হুকুর করে। তখন কবে একটু চাইয়া দেখে হিগে পাগলটা কেমন, কালা না, ধলা না, ল্যাংটা না, লুলা না, খাড়া না, কি করে, আসে না, কাঁদে, একটু দেখে কি কইব, কি কইব না। দলে দলে মানুষ খালি দেখতে যায়। কয় কি রে, ওই জায়গার মধ্যে এক জায়গায় বইয়া নবী তেলাওয়াত করে, আর মানুষ সামনে বইয়া বইয়া সুন্দর তেলাওয়াত শুনে। যে যায় সেই কয় কি রে, এটা তো পাগল হইতে পারে না। পাগলের কাম হইলো কাজ করে পাগলে দুইটা, হয়তো পাগলে হাসে, না হয় পাগলে কান্দে, হয়তো পাগল চুপ করে বইয়া থাকে, নাইলে পাগল খালি নাচানাচি করে। ঠিক কিনা বল জোরে চিল্লায়া বলে। 1 নম্বরে পাগলে নাচে অথবা পাগল চুপ করে থাকে, 2 নম্বরে পাগল কাঁদে অথবা পাগল হাসে। তবে এটা কাঁদেও না, হাসেও না, এটা চ্যাংরাও না, এটা ফালাফালিও করে না, এটা এমন একটা কবিতা তেলাওয়াত করে রে মুমিন, মানুষের দিলের ভিতরে গিয়া লাগে রে বাবা, মানুষের দিলের ভিতরে গিয়া লাগে। মানুষটাই বাবা ঠিক থাকতে পারে না, যেই যায় বাবা তারে আকর্ষণ করে, যেই যায় বাবা তারে দুর্বল করে ফেলে। এটা হইলো বাবা দুনিয়ার কোন মানুষে কালাম বানায় না, এই কোরআন বানাইছে কে? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে, সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এর মধ্যে কোনো ভুল আছে, সন্দেহ আছে? যদি কেউ সন্দেহ করে, ঈমান থাকবে, থাকবে মনে হয়। আমার নবীর পরে আর কোন নবী আছে? হ্যাঁ, আমি আগেই বলেছি কি নবী দামি। নবী যত নবী আছে নবীদের মধ্যে নবী দামি, আর যত কিতাব আছে কিতাবের মধ্যে আমাদের কালামুল্লাহ কি দামি। যত নবীর উম্মত আছে সব নবীর উম্মতের মধ্যে আমরা কি দামি। তবে এই দামি উম্মত দামি থাকবে কোন পর্যন্ত? জান্নাতে যাওয়া পর্যন্ত দামি যদি থাকতে চায় তাহলে 2টা জিনিস আঁকড়ায় ধরতে হবে। কয়টা জিনিস? মূল কথা কয়টা জিনিস? 1 নম্বরে আল্লাহর কালাম, কালামুল্লাহ, 2 নম্বরে নবীর সুন্নাহ। এই 2টা জিনিস আঁকড়ায় ধরলে দামি উম্মত আল্লাহর দামি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। কারা কারা নবীর এই 2টা জিনিস ধরে জান্নাতে যাইতে রাজি? 2 হাত আল্লাহু আকবার বলে জাগায়া বলে, চিল্লায় লাড়াচাড়া দিয়ে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহ। আমরা সবাই দামি নবী, দামি কালাম, দামি উম্মত হইয়া তোমার দামি জান্নাতে যাইতে চাই। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। কষ্ট হচ্ছে রে বাবা,
নবীজি এবার আবু বকর কয় নবী বাবা এবার দাওয়াত দেয় নবী বাবা শেষ নবী আর পরে কোন নবী আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এ বাবা আখিরি নবী আল্লাহ বানাইলেন, এই নবীর আল্লাহ আগেই বলেছি এত ইলম দান করছে রে মুমিন। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। বাবা আউয়ালের ইলম আর আখিরের ইলম সব ইলম আমার নবীরে আমার আল্লাহ দান করেছেন। এই নবীর নবুয়াতি ইলম কারা দায়িত্বটা পালন করবে? নবী যাওয়ার পরে রে বাবা এই দুনিয়ার মধ্যে কারা বিরাজমান থাকবে আর কারা এই দায়িত্বটা পালন করবে? কারা বলবে ইয়া আইয়ুহান নাস, এ মানুষ সকল লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, কি কালেমার দাওয়াত দিবে মানুষদেরকে ডাকবে রে মুমিন। কারণ নবী তো শেষ, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, নবীর দরজা তো খতম। কিন্তু এখন এই কাজ কারা করবে? কয় ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই কাজ উলামায়ে হযরতরা করবে, এরা করতে থাকবে। এদের সাথে যদি তোমরা থাকো আলাইকুম বিমুজালাসাতিল উলামা, উলামায়ে কেরামের সাথে তোমরা থাকবা, আল্লাহর ফজলে করবে নবীর সাথে উলামায়ে কেরামের সাথে তোমরা সুপারিশ পাইয়া আল্লাহর জান্নাতে যাইতে পারবা। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এদের সাথে থাকতে তাছাড়া সম্ভব হবে না। উলামা ছাড়া লেস সারা গরু, ওলামায়ে কেরাম সারা যারা চলবে ওরা ওই মার্কা গরু। কথা কয় না ঠিক কিনা বল? জোরে চিল্লায়া বল। আমাদের আতা এই গোলাম আহমদ কাদিয়ানির নাম শুনছেন না? নাম শুনছেন নি? গোলাম আহমদ কাদিয়ানি কিন্তু আমাগো নবীরে নবী বললে মানছে। নবী বললে মানছে কি মানে নাই? কথা বুঝেন নাই? মানছে, কিন্তু শেষ নবী মানে না। কি কথা বুঝেন নাই? আমাগো নবী যে নবী এইটা বললে মানছে, কিন্তু শেষ যে নবী এইটা মানে নাই। যার কারণে তার ঈমান ছিল। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সময় যে আতাউল্লাহ বুখারী বলে কয় তুমি যে নবুয়তি দাবি করো কোন সূত্রে নবুয়তি দাবি করো বলো তো? কয় আমার নাম গোলাম আহমদ। তো নবীর একটা নাম আছে আহমদ। কয়টা যে গোলাম, আমার মায়ে রাখছে বাবায় রাখছে গোলাম, এই গোলাম কাটতে হালাইয়া দিলাম, আমার নাম আহমদ, আমি নবী। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তো খুব বিচক্ষণ মানুষ ছিলেন, অনেক বড় বুজুর্গ আলেম ছিলেন। তিনি বলতেছে শোনো এই কাদিয়ানি, শোনো আমি বলি আমার নাম হচ্ছে আতাউল্লাহ। আমার নাম কি? আতাউল্লাহ। মায়ের রাখছে আতা, এই ওই উল্লাহ কাটতে হালাই দিলাম ক্ষণিকের জন্য উল্লাহ, আমি আল্লাহ। আমি আল্লাহ হইয়া তোর মতন বেঈমান রে আমি নবী বানাই না। কথা বুঝছেন? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার নবীর পরে আর কোন নবী আছে? যদি কেউ নবুয়তি দাবি করে আর ঈমান থাকবে না ঈমান চলে যাবে? এ বাবা কিছুদিন পরে বাবা এবার আবার নবী যখন দাওয়াতের কাজ শুরু করলেন, এবার তার বিপদ আর বিপদ। কয়টা পাগল হয়ে গেছে ও পাগল মুহাম্মদ, একটা পাগল পাগল মানুষ ঝাঁকে ঝাঁকে আর কিনারায় যায়, নবীর কিনারায় যায় বাবা। আর নবীর চেহারাটা দেখলে মানুষের দিলটা আল্লাহ পরিবর্তন ঘটায়া দেয়। কারণ নবী তো রহমতের নবী। নবীর ভিতরে বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন একটা চেহারা দান করেছেন, কয় চেহারাটার দিকে যদি কেউ চোখ দিয়া তাকায়া নজর করে তাকায়া থাকতেন তার খিদার যাতনা মিটিয়া যাইত। এই বাবা ক্ষুধার লাগতো না নবীর চেহারা দিয়া তাকায়া তাকায়া দেখলে। গভীর রাত্র বেলায় যদি আপনি যদি ঘুমের ঘরের মধ্যে নবীর স্বপ্নে দেখেন, কয় স্বপ্নে দেখতে দেরি হইবে আপনার আমার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। এ বাবা এমন একজন দামি আমরা নবী পাইছি, এই নবী বাবা দিনের দাওয়াতের কাজ করে। এবার আবু বকরের সাথে রে মুমিন
এবার তার বংশের লোকেরা বাবা বড় বড় অত্যাচার শুরু করে দিলেন। এবার আবু বকরকে আমার নবী ডাক দেয়া কয়, আবু বকর, এবার তুমি তাকায় দেখো, তোমার স্বপ্নের ব্যাখ্যাই শুরু হয়ে গেছে। আবু বকর বলে বলে চিন্তা করে কয়, নবী জি জি, আমি যেটা দেখলাম সেটা শুরু হয়ে গেছে। বারবার এই বাবা নবীরে কত অত্যাচার করে, নবীরে কত বাবা পাগল বলে, বিভিন্ন জাদুকর বলে, গালিগালাজ করে, এক এক সময় এক একটা কথা বলে, এক একটা সময় এক একটা কথা বলে। এ বাবা আপনার আমার নবী যখন বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুকুম করলেন বাবা নামাজের, আপনার আমার নবী বাবা নামাজে দাঁড়ায়। নামাজে দাঁড়াইলে ঘরের মধ্যে উডের নারী বুড়িগুলি দিয়া রাখে রে মুবিন। তারপর আমার নবী নামাজ পড়ে, নামাজ ছাড়ে না রে বাবা। আপনি আমি বাবা যদি ঠান্ডা একটু পানি হয় তাইলে মসজিদের ভিতরে আমরা যাইতে চাই না, বলি ঠান্ডা পানি এ দ্বারা নামাজ কেমনে পড়ব। আর নবী আবার দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তে পড়তে পাও মোবারক ফুই লাগাছে। কয় আবু বকর এত বড় একটা দাবি মানুষ। একদিন আবু বকর একটা ইহুদিদের গোত্রের মধ্যে ইহুদিদের একজন আলেম বৈশা বৈশা বাবা কথা বলে, তার সামনে অনেক লোকজন একাত্রে বসা। ওই জায়গার মধ্যে হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুইকা গেলেন। আবু বকর ওই জায়গার মধ্যে ঢুইকা যাওয়ার পরে এবার ইহুদিরা এক কথায় বলতে বলতে এবার বললেন, কয় হে আবু বকর, আসেন আসেন, এদিকে আসেন। আবু বকরকে ডাইকা বসাইলেন। এক পর্যায়ে মুহাম্মদ নবীরে হেন করার জন্য, দুর্বল করার জন্য রে মুমিন, আবু বকরে বলে, হে আবু বকর শোনো, তোমারে বলি, তোমাদের আল্লাহ বড় ফকির, তোমার নবী বড় দুর্বল, তোমার নবীও বড় ফকির। নাউজুবিল্লাহ জোরে বলে। কয় তোমার আল্লাহ বড় ফকির, তোমার আল্লাহ মানুষের কাছে চায়, কয় আমারে দাও। এই কথা যখন বলছে, বলার পরে বাবা নবী আমার বলে, পৃথিবীর মধ্যে যত আমার উম্মত আছে, এই উম্মতের মধ্যে সবচাইতে নরম হৃদয়ের মানুষ হইছে, কোমল হৃদয়ের মানুষ আবু বকর। আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর সিদ্দিক ইবনে কুওয়াফা রাদিয়াল্লাহু তাআলা আন। আরহাম একমাত্র আবু বকরের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, ওর এমন হৃদয়, কোমল হৃদয়ের মানুষ আমার আবু বকর রে মুমিন। যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে বাবা মন্তব্য করলেন, ইহুদির বাবা বড় একজন পাদ্রী চিন্তা করলেন, এত মানুষের একজন উনি নেতা, ওই জায়গার মধ্যে এত মানুষের ইহুদিদের উনি একজন ঠাকুর, ওনার কাছে এখন যাইয়া যদি আমি কিছু বলি তাইলে আমারে তো মেরে ফেলবে, আমারে তো কিছু বলবে। আবু বকর ওই দিকে তাকায় না গিয়া টাস করে আবু বকর তার গালে একটা থাপ্পড় লাগাইয়া দিছে। একটা থাপ্পড় লাগাইয়া দেওয়ার পরে এবার কয় আরো কথা কবি, আবার থাপ্পড় দেব। তুই কি জানোস না, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আর একটা কথা বলবি না। এবার আবু বকর তো বাবা আরহাম এমন এক কোমল হৃদয়ের মানুষ, আবু বকর এমন একটা দিলওয়ালা মানুষ হইল বেড়া আবু বকর। নবীজি বলেন সবচাইতে কঠিন উগ্র মেজাজের মেজাজ বড় করা হইল আমার ওমর। নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। কয় ওমর হইল সবচাইতে রাগী মেজাজের মানুষ। এবার ইহুদিটায় নবীর কিনারায় আইলেন, নবী আমার বইয়ে রইছে। এবার ডাক দিয়ে বলে, কয় আমি এই আবু বকরের নামে বিচারটা কার কাছে দিতে পারি?
কয় আবু বকরের বিচার তো এই মক্কা নগরীর মধ্যে কেউ করতে পারবে না, করলে একমাত্র করতে পারবে মুহাম্মদ নবী। নবী ছাড়া আবু বকরের বিচার কেউ করতে পারবে না, কারণ হইছে নবীর ওরা বড় মানে। নবীর কিনারায় ইহুদি গিয়া দাঁড়ায়, এ বাবা দাঁড়াইলেন, দাঁড়াবার পরে এবার বললেন, কয় নবী আমার একটা কথা আছে। মুহাম্মদ নবী কয় তুমি কে? কয় আমি ইহুদির লিডার। কয় আসো। দাঁড়াইলেন, দাঁড়াবার পরে বলে, কয় কি হয়েছে বলো। কয় আমি আপনার 1 নম্বরের খলিফা আবু বকরের ব্যাপারে একটা বিচার নিয়ে আইছি। নবী আমার থমকে গেলেন, কয় আবু বকর তো নরম কোমল হৃদয়ের মানুষ, ওর নামে আবার কি বিচার? কয় এই যে দেখেন আমার গালের ভিতরে থাপ্পড় দিছে, থাপ্পড়ের দাগ আছে। কয় তুমি কি বলো? তোমার ভুল হইতে আছে। কয় ভুল হইতে আছে মানে? কয় হ্যাঁ, এই থাপ্পড় দেওয়া তো এটা আবু বকরের কাজ না, এটা হইল ওমরের কাজ। কার কাজ? সুবহানাল্লাহ। থাক, কার কাজ? ওমরের কাজ। রাগী মেজাজের মানুষ টাস করে থাপ্পড় দিয়ে দিবে। একদিন নবী দাঁড়াই রয়েছে, এক ইহুদির সামনে বিয়ে নবীর লগে ঝগড়া করতে আছে, পাওনা দাওনা লইয়া। ওমর খালি পিছনে তেরম চাইছে, এমন দেখে কি এই নিচে ভিজে গেছে। কয় ভিজে কা? কয় হুজুর আমার ওমর চাইয়া রয়েছে, আর ডরের সরে প্রসাব করিয়ে দিছে। চাওয়ার ভঙ্গি কিছু মানুষ আছে না, আসাদ আসাদ, যার ব্যাপারে বলা হয়েছে। নবী বলেন, যদি আমার পরে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না, নবীজির দরজা খতম। যদি আমার পরে কোন নবী আইতো, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত লাউ কানা বাবি নাবিয়্যান লাউ কানা ওমর, তাইলে আল্লাহ ওমর রে নবী বানাইতো। এ বাবা, এবার নবীজি বলেন, এবার কয় কিরে আবু বকর তুমি? এবার বলে, কয় তোমার ভুল হইছে, ভুল হইছে, তোমার কথাটা হয় না, এটা তো আবু বকরের কাম না, ওমরের কাম। এ বাবা এই কথা বলার পরে রে মুমিন এবার বলে, কয় না না আপনার আবু বকরে করলেন। কয় হ্যাঁ, তবে আমার আবু বকরে আমি চিনি। ভুল হইতেছে, তোমার ভুল হইতেছে, তুমি ভুলে বলতেছো। কয় না, কাহা তুমি ভুল করতেছো। এ বাবা, এবার আবু বকরে ডাকলেন, এবার বাবা আর ওই ইহুদিরে ডাকলেন। ডাকার পরে এবার জিজ্ঞাসা করে, কয় আবু বকর কি কথাটা সত্য নি? এবার আল্লাহর বান্দাটা আবু বকর বলে, কয় নবী আপনি তো জানেন পৃথিবীর মধ্যে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের সবচাইতে বেশি ভালোবাসি। আমি আবু বকর আমার আল্লাহরে বড় ভালোবাসি, আপনি নবীরে বড় ভালোবাসি, সব আমি ছাইরা দিছি। আজকে একদিন আর 2 দিন নয়, এ নবী আপনারে যে আমি ভালোবাসি, আমি 16 বছর বয়সে আমি স্বপ্নে দেখলাম। স্বপ্নে দেখার পর থেকে আপনার নবীরে আমি ফলো করি। আমি আবু বকর রে নবী, এ নবী আমার আল্লাহর ব্যাপারে মন্তব্য করতেছে যে আমার আল্লাহ নাকি গরিব, আমার আল্লাহ মানুষের কাছে চায় চায় চায়, মসজিদ ঘর উড়ায়, মাদ্রাসা উড়ায়। আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, সব মানুষের দল ফকির, আমার আল্লাহ কি ধনী। কিন্তু বাবা এই কথা ওরা মানে না। এবার আবু বকর বলে, কয় নবী যদি আপনি অনুমতি দেন, আর একটা কথা বললে আর একটা চর আমি লাগাইয়া দিব। সুবহানাল্লাহ।
কারণ হইছে বাবা নরমের জায়গায় নরম, আবার বাবা গরমের জায়গায় গরম। এই বাবা নরমের জায়গায় নরম থাকতে হবে, গরমের জায়গায় গরম থাকা লাগবে। সাহাবা আজমাইনরা নরমের জায়গায় নরম, আবার গরমের জায়গায় গরম। কিন্তু আবু বকরের মেজাজটা ছিল নরম তরবিয়াতের মেজাজ, আর ওমরের মেজাজটা ছিল গরম তরবিয়াতের মেজাজ। এই জন্য বাবা নরম দিল আর গরম দিল লইয়া আল্লাহর আদালতে দুজনেই কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাইছে। কারণ হইছে বাবা এক জায়গার মধ্যে নবী একদিন গভীর রাত্রবেলা বেলা আবু বকরের ঘরের ভিতরে প্রবেশ করলেন, ওমরের ঘরের ভিতরেও প্রবেশ করলেন গভীর রাত। যেই গভীর রাতের বেলায় আপনি আমি ল্যাপ মুড়া দিয়ে ঘুমাই রে মুমিন, নবী আমার যখন প্রবেশ করলেন, গিয়া আবু বকরের ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর গিয়া দেখতেছে আবু বকর বাবা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আবু বকর বাবা এবার রাত্রবেলা গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে। গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আস্তে আস্তে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, একেবারে নীরবে আস্তে আস্তে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে। তখন নবী আবার বের হইয়া চইলা গেলেন। যাওয়ার পরে বাবা আবার ওমরের ঘরের মধ্যে প্রবেশ করলেন। গিয়া দেখলেন ওমর জোরে জোরে কণ্ঠ দিয়া তেলাওয়াত করে। সকালবেলা যখন নবীর দরবারে আসছে, নবী আমার বইসা রইছে। ফজরের নামাজ এবার নবী পড়াইলেন, ডানে বামে সালাম ফিরে নবী ঘুইরা আমরা যেরকম বসি ওরম বসলেন। বসার পরে এবার বাবা নবীজি ডাক দিয়া বলে, হে আবু বকর ওমর, আমি নবী আজকে রাত্রবেলায় তোমাদের বাসায় গিয়েছিলাম। দুজনের কাপ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয় নবী আমার কোন সময় আবার আমাদের বাড়িতে গেল? যখন নাকি বাবা এবার বললেন, কয় আবু বকর তবে বলি, তুমি নামাজের ভিতরে তো আস্তে আস্তে কেন আল্লাহর কোরআন তেলাওয়াত করছো, বলো বলো। কয় এই জন্য আবার মাওলার কোরআন তেলাওয়াত আমি একা একা নীরবে নীরবে নিরালায় করলাম। এই জন্য করছি যাতে করে আমার কোরআন তেলাওয়াতের মাধ্যমে কারোর ঘুমের কোনো ডিস্টার্ব না হয়। আর আমার মাওলার কোরআন তেলাওয়াত করলে আমি শুনবো আর আমার মাওলাই শুনবে। কারণ হইছে এই কোরআনটা তো আমার মাওলা পাকের জবানের কথা এবং আমার মাওলা পাকের কালাম। এই কালামটা আমি আমার মাওলারে শোনাবার জন্য গভীর রাত্রে আমি ওযুটারে বানাইয়া আমি নামাজে দাঁড়াইছি। কয় এই গভীর রাত্রে আর কোনো আমার উদ্দেশ্য নাই, কারণে আমি আমার মাওলার কালামটা শোনাবার, আমি শোনাবার জন্য আমি রাত্রবেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করি আর নামাজ পড়ি। আবু বকর রে বললেন, এবার বাবা আবু বকর বসে গেলেন। ওমর রে ডাক দেয়া বলে, কায় ওমর তুমি বলো গভীর রাত্রবেলা এত জোরে জোরে কেন কোরআন তেলাওয়াত করলা রে ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী আমি এই জন্য জোরে জোরে কোরআন তেলাওয়াত করলাম, আমি নিজে একা জান্নাতে যাব এটা হইতে পারে না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আর একজন মুমিন ভাই। আল মুসলিম ওয়া আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমান ভাই। আমি একা জান্নাতে যাব এটা হতে পারে না। আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমার কোরআন তেলাওয়াত শুই না, তারপরে যদি আমার একটা ভাই উইঠা নামাজ পড়ে নামাজে দাঁড়ায়, আমিও জান্নাতে যাব, আমার ভাইও জান্নাতে যাবে। আর যত জোরে জোরে কোরআন তেলাওয়াত করব, আশেপাশে গাছপালা তরুলতা শুনবে, তারা কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। তারা সাক্ষী দিবে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। শয়তান এখান থেকে পালাইয়া অনেক দূরে বাবা চলে যাবে।
এ বাবা করে করে কোরআন তেলাওয়াত করে, তাইলে জোরে তেলাওয়াত করাও আছে, আস্তে তেলাওয়াত করাও আছে, ঠিক কিনা? বুন জোরে চিল্লায় বলেন। এই জন্য বাবা আপনি আমি যদি সুন্দর করে বাবা আল্লাহর কালামটা তেলাওয়াত করতে পারি, এ বাবা আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল আছে নি জোরে কর, কোনো সন্দেহ আছে নি জোরে কর। ভুল নাই, কোনো সন্দেহ নাই, তাইলে দুইটা জিনিস আমরা ধরে রাখবো। এক নম্বরে আল্লাহর কালাম, দুই নম্বরে নবীর সুন্নাহ। এই দুইটা জিনিস যদি আমরা ধরে রাখতে পারি, তাইলে কিয়ামতের ময়দানে আমরা নাজাত পাইয়া আল্লাহর জান্নাতে যেতে পারবো, পথভ্রষ্ট হব না। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি তো ইনশাআল্লাহ? তাহলে এই দুইটা জিনিস আমরা ধরে রাখবো। আল্লাহর কোরআন যা বলেছেন ওগুলি আমরা মানবো। কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী যেই রাস্তায় আল্লাহ চলার জন্য বলছে ওই রাস্তা আমরা চলবো, আর কোরআন সুন্নাহ অনুযায়ী যেই রাস্তা আমরা বলতে নিষেধ করছে ওই রাস্তা আমরা চলবো না ইনশাআল্লাহ। ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জাত আমাদেরকে হায়াতে, ইমানে, আমলে বরকত দান করুন বলি আমিন। ভাইয়ের আমার, একটা কথা শুনেন, এই দুনিয়াতে হায়াতের জিন্দেগি কয়দিন আর বাঁচবো আমরা? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আমরা চলে যাব ভাই, আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু যাওয়ার আগে কবরের সামান নিয়ে যাব তো ইনশাআল্লাহ। আমার পরে আমার বড় ভাই হযরত মাওলানা মুফতি আব্দুল মুবিন মুরাদাবাদী দামাত বরকাতুম আলিয়া অনেক সুন্দর চমৎকার আল্লাহ তাআলা কণ্ঠের ভিতরে একটা মধু দিয়েছেন। আমার ভাইকে, আমার ভাই চলে আসবে, নসিহত করবে, আপনারা প্রাণ ভরে শুনবেন, দিলের কান লাগাইয়া শুনবেন ইনশাআল্লাহ। 2-1 মিনিটের মধ্যে চলে আসবে, সবাই আমরা শুনবো এবং আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আপনারা সবাই ধৈর্য ধরে ইনশাআল্লাহ বসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জাত আমাদের সকলকে যে কথাগুলি বললাম এই কথার মধ্যে ইমানে, আমলে, হায়াতে বারাকা দান করে আমাদেরকে মানার, বোঝার, আমল করার তৌফিক দান করুন বলি আমিন।